ओम नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामी विवेकानंदेर पैतृक आवास ও সাংস্কৃতিক কেন্দ্র দ্বারা পরিচালিত মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই পাঠ্যক্রমে সকলকে স্বাগত। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা স্যার। আচ্ছা, একজনই বাকিরা কোথায়? বাকিটাতে কোনো খবর নেই, কিছু জানাই। অর্পিতা ম্যাডাম আমাকে বললেন মেসেজে জ্বর হয়েছে, আসবেন না। আকাশ আকাশের আগের দিনে একটু গলার মানে সর্দি ফর্দি ছিল, মানে গত বৃহস্পতিবারও একটু ইয়ে পাচ্ছিল, সর্দি কাশি হয়েছিল। আচ্ছা যাচ্ছিল। ঠিক আছে। আগের দিনে আমরা সতী সপ্তমী নির্ধারণ আর হেতু অর্থে পঞ্চমী বিভক্তি, তৃতীয় বিভক্তি, এই বিষয়গুলো দেখেছিলাম। এবার সেখানে হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনি করে পাঠিয়েছেন। কিছু কিছু ভুল আছে, আমি সেগুলো একটু চেক করে দিচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন তো স্ক্রিন? হ্যাঁ দেখতে পাচ্ছি। প্রথম বাক্য ছিল যদা বালকাঃ পাদকন্দুকম ক্রীডিতবন্তঃ তদা বালিকাঃ বিদ্যালয়াৎ প্রত্যাগতবত্যঃ। আপনি বলুন কি করেছেন? আমি করেছি বালকেষু পাদকন্দুকম ক্রীতবত্তু বালিকাঃ বিদ্যালয়াৎ প্রত্যাগতবত্যঃ। প্রত্যাগতবত্যঃ। আচ্ছা আচ্ছা, আমি ওটা দেখতে পাইনি বলে লিখতে পারি প্রত্যাগতবত্ত। হ্যাঁ, ওটা এটা হচ্ছে আগতবতী, গতবতী, গতবতী, আগতবতী, প্রত্যাগতবতী। আমার কোশ্চেনটা লেখাও ভুল হয়েছে, উত্তরটাতেও ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যাগতী। ঠিক আছে স্যার, ওটা কারেকশন করে নিচ্ছি। ঠিক আছে, বাকি বাক্য ঠিক আছে। বালকেষু পাদকন্দুকম ক্রীডিতবৎসু বালিকাঃ বিদ্যালয়াৎ প্রত্যাগতবত্যঃ। পরের বাক্য আছে यदा राष्ट्रपति महोदया बेलूरमठम् आगतवती तदा आरक्षकाः अतीव जागरूकाः आसन्। বলুন কি করেছেন? রাষ্ট্রপতি, এটা সেই আমার, এটা হচ্ছে মহোদয়া, এটা থেকে মহোদয়াম, মহোদয়াম করেছি। বেলুর মঠম আগতবত্যাম আরক্ষকাः অতীব জাগরুকাः आसन्। একদম ঠিক আছে।
রাষ্ট্রপতি মহোদয়ায়াম বেলুড়মঠম আগতবত্যাম আরক্ষকাः अतीव जागरूकाः आसन्। একদম ঠিক আছে। পরেরটা আছে यदा बंगप्रदेशे दुर्गा पूजा प्रचलति तदा सर्वत्र जनसम्मर्दो भवति। ভবতি। বঙ্গপ্রদেশে দুর্গা পূজায়াম প্রচলতি সর্বত্র জনসমর্থ ভবতি। এইখানেই একটু ভুল হয়ে গেছে, আচ্ছা, এটা একটু ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে এখন কি দেখে বলতে পারবেন? একটু ভেবে বলুন দেখি। দুর্গা পূজায়াম তো ঠিকই আছে, সপ্তমীতে বলেছি। আর প্রচলতি যেটা আছে সেটাও যে এটাও রয়েছে, সেখান থেকে আমি যেভাবে নিয়েছি মানে ধাতু থাকলে, ধাতু রূপ থাকলে যা যেটা হয় সেইভাবেই করেছি। প্রচলত সত্যিবত্যয় করেছেন তাই তো? সত্যিবত্যয় করেছি, করে তার ওই লাস্ট সপ্তমীতে যেটা হয় সেটা নিয়েছি। আচ্ছা, এবারে হচ্ছে ভুলটা যেখানে হয়েছে সেটা হচ্ছে দুর্গা পূজা এটা কোন লিঙ্গের শব্দ? দুর্গা পূজা স্ত্রীলিঙ্গে। তাহলে সত্যিবত্যয় যখন করবেন সেখানে কোন লিঙ্গের শব্দ চালাতে হবে? দুর্গা পূজা সত্যি, আচ্ছা সত্যিবত্যয় ওটা এতে চালাতে হবে, স্ত্রীলিঙ্গে চালাতে হবে। আপনি পুল্লিঙ্গে চালিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে তাহলে কি হবে? প্রচলন্ত্যাম। প্রচলন্ত্যাম নদী শব্দের মতো হবে। ঠিক, হ্যাঁ ঠিক করে নিন। বঙ্গপ্রদেশে দুর্গা পূজায়াম প্রচলন্ত্যাম প্রচলন্ত্যাম সর্বত্র জনসম্মর্দো ভবতি। প্রচলন্ত্যাম। ঠিক করে নিয়েছেন তো? হ্যাঁ ঠিক করে। পরেরটা দেখুন। यदा राजेशेन उत्तराखण्डप्रदेशः गम्यमानः तदा विश्वविद्यालये अवकाशः आसीत्। করেছি। রাজেশেন উত্তরাখণ্ডপ্রদেশে গম্যমানে বিশ্ববিদ্যালয়ে অবকাশ আসিত। খুব ভালো, একদম ঠিক হয়েছে। পরেরটা দেখুন। यदा रामेण गृहं प्रत्यागतं तदा चौराः ततः पलायिताः। বলুন। রামেণ গৃহে প্রত্যাগতে চৌরাः ততः পলায়িতাः। খুব ভালো। এরপরে কি আছে? यदा शिक्षकेन एकः छात्रः तर्जितः तदा अन्ये अपि भीताः जाताः। शिक्षकेन एकस्मिन् छात्रे तर्जिते अन्ये अपि भीताः जाताः। খুব ভালো, ঠিক আছে। यदा ग्रीष्मर्तुः आगच्छति तदा व्यजनानि चालनीयानि भवन्ति। ग्रीष्मर्तौ आगच्छति व्यजनानि चालनीयानि भवन्ति। यदा मया चलच्चित्रं दृश्यमानं तदा आनन्दः अनुभूयते। मया चलच्चित्रे दृश्यमाने आनन्दः अनुभूयते। সবই ঠিক করেছেন, একটাই শুধু ছোট্ট একটা ওইটা স্যার, ওটা একটু আমার স্লিপ হয়ে গেছে, এটা মনে হচ্ছে। সব ঠিক আছে, খুব ভালো। এটা করলাম কেন বুঝতে পারলাম না। খুব ভালো করেছেন, প্রথমবার এত সুন্দর করতে পারে না। আপনার বোঝানোর জায়গাটা খুব ভালো ছিল, যার জন্য মানে পরিষ্কার করে মানে বুঝতে পারলে তো আর কোনো প্রবলেম হয় না। আমি তারপর আবার আপনারটা আর একবার করে শুনেছি, করার পরে তারপরে করেছি। মানে ওই জায়গাটাই আমার প্রবলেম হচ্ছিল, যদি ওই মানে সত্রী আর ওগুলো থাকে তাহলে মানে এগুলো থাকে তাকে অসুবিধে নেই, কিন্তু তবতুব এগুলো থাকলে অসুবিধা নেই। যখন ওই ক্রিয়াপদটা থাকছে তখনই ওটাকে সত্রী করে নিয়ে যেটা করতে হবে সেটা আর একবার আমি শুনলাম, শুনতে পুরো ক্লিয়ার হয়ে গেল, তারপরেই বললাম। কিন্তু তাতেও আমার কেন এইটাকে খেয়াল করতে পারলাম না, এটা খুব খারাপ লাগছে।
সত্যি প্রত্যয় বা সমাজ প্রত্যয় করার সময় এই জিনিসটা একটা হ্যাঁ, খেয়াল রাখার বিষয়, খেয়াল লিঙ্গটা রাখতে হবে, খেয়াল রাখতে হবে। লিঙ্গটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ স্যার, হুম, ঠিক ঠিক। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, আর কি হোমওয়ার্ক দিয়েছিলাম বলুন? আর দিয়েছিলেন ওই একটা ভগবত শব্দ আর একটা বেধস শব্দ। ভগবত শব্দ, বেধস শব্দ। আচ্ছা, মুখস্থ করেছেন? হ্যাঁ, আচ্ছা, ভগবত শব্দ মুখস্থ করেছেন, হ্যাঁ। তাহলে গুণবৎ শব্দটা বলুন। গুণবৎ। আচ্ছা, গুণবান, গুণবন্তৌ, গুণবন্তঃ, হুম, গুণবন্তম, গুণবন্তৌ, গুণবতঃ, হুম, গুণবতা, গুণবদ্ভ্যাম, গুণবদ্ভিঃ, হুম, গুণবতে, গুণবদ্ভ্যাম, গুণবদ্ভ্য, হুম, গুণবতঃ, গুণবদ্ভ্যাম, গুণবদ্ভ্য, গুণবতঃ, গুণবতোঃ, গুণবতাম, হুম, গুণবতী, গুণবতৌঃ, গুণবৎসু, গুণবন, গুণবন্ত, গুণবন্তঃ। খুব ভালো। চন্দ্রমাস শব্দটা বলুন। চন্দ্রমাস। চন্দ্রমৎস, চন্দ্রমৎস, চন্দ্রমৎস হচ্ছে চন্দ্রমা দিয়ে শুরু হবে। বেধা কেমন হুম, আছে, ওটা চন্দ্রমাহা দিয়ে শুরু হবে। হ্যাঁ, ঠিক। চন্দ্রমাহা, চন্দ্রমসৌ, চন্দ্রমসহ, হুম, চন্দ্রমসম, চন্দ্রমসৌ, চন্দ্রমসহ, হুম, চন্দ্রমশা, চন্দ্র, চন্দ্রমশা, চন্দ্রমোভ্যাম, হুম, চন্দ্রমোভিঃ, হুম, চন্দ্রমসে, চন্দ্রমোভ্যাম, চন্দ্রমভ্য, হুম, চন্দ্রমসহ, চন্দ্রমোভ্যাম, চন্দ্রমোভ্য, হুম। চন্দ্রমসহ, চন্দ্রমসোঃ। কি একটা আওয়াজ হচ্ছে? ফোন ছিল, ঠিক আছে। হ্যাঁ, চন্দ্রমস্যু, বলুন। হুম, ঠিক আছে। তারপর বেধ ছিল ওটা, তাহলে হুম। চন্দ্রমসহ, না, চন্দ্রমহ, চন্দ্রমহ। চন্দ্রমহ চন্দ্রমহ। হবে। আচ্ছা, হুম, আচ্ছা, হ্যাঁ, চন্দ্রমহ, চন্দ্রমহ, চন্দ্রমসৌ, চন্দ্রমসহ। চন্দ্রমসহ। আপনাকে আজকে একাই বলতে হবে, আপনি একাই আছেন। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, বলুন, অসুবিধা নেই। বলুন, শুরু করুন আচ্ছা স্যার, ভগবত এই থেকে। যে ভগবতের এটা, এটা আমাদের করণ কারকে কিছু ছিল না, আমি যার জন্য করিনি ওটা। হ্যাঁ, ওটা তো আপনি ওটা দেয়নি, ওটা গুণবত্তাই কন্টিনিউ করতে পারেন। আমি ওটাকে ব্ল্যাঙ্ক, মানে ভাবছিলাম ওটা কি করব কি করব না, কি করবো, হবে কিনা। ওটা গুণবত দিয়েই করে দেবেন, অসুবিধা নেই, ঠিক আচ্ছা, আছে। গুণবাদ করে দেবো। আচ্ছা, বলুন। তাহলে এটা হচ্ছে ভগবত, ভগবত, ক্রিয়াপদ হচ্ছে নয়তি, আর কর্ম হচ্ছে গুণবত। নয়তি নয়, ভগবত, রক্ষতি। রক্ষতি। আচ্ছা, ভগবান রক্ষতি গুণবন্তম, হুম, ভগবান রক্ষতি গুণবন্তৌ, ভগবান রক্ষতি গুণবতঃ, ভগবন্তৌ রক্ষতঃ গুণবন্তম, ভগবন্তৌ রক্ষতঃ গুণবন্তৌ, ভগবন্তৌ রক্ষতঃ গুণবতঃ, হুম, ভগবন্তঃ রক্ষতি গুণবন্তম, ভগবন্তঃ রক্ষন্তি গুণবন্তৌ, ভগবন্তঃ রক্ষন্তি গুণবতঃ। হুম, ভগবান রক্ষতি গুণবতাঃ, গুণবতা, ভগবান রক্ষতি গুণবদ্ভ্যাম, ভগবান রক্ষতি গুণবদ্ভিঃ,
ভগবন্তৌ রক্ষতঃ গুণবতা ভগবন্তৌ রক্ষতঃ গুণবদ্ভ্যাম ভগবন্তৌ রক্ষতঃ গুণবদ্ভিঃ ভগবন্তঃ রক্ষন্তি গুণবতাঃ বতা ভগবন্তঃ রক্ষন্তি গুণবদ্ভ্যাম ভগবন্তঃ রক্ষন্তি গুণবদ্ভিঃ। নেক্সট হচ্ছে সম্প্রদান দদাতি ভাগ্যবৎ ভগবান দদাতি ভাগ্যবতে ভগবান দদাতি ভাগ্যবদ্ভ্যাম ভগবান দদাতি ভাগ্যবদ্ভ্যঃ ভগবন্তৌ তত্ত্বঃ ভাগ্যবতে ভগবন্তৌ তত্ত্বঃ ভাগ্যবদ্ভ্যাম ভগবন্তৌ তত্ত্বঃ ভাগ্যবদ্ভ্যঃ ভগবন্তঃ দদতি ভাগ্যবতে ভগবন্তঃ দদতি ভাগ্যবদ্ভ্যাম ভগবন্তঃ দদতি ভাগ্যবদ্ভ্যঃ। নেক্সট হচ্ছে অপাদান ভাগ্যবৎ, এটাও দদাতি ভগবান দদাতি ভাগ্যবতঃ ভগবান দদাতি ভাগ্যবদ্ভ্যাম ভগবান দদাতি ভাগ্যবদ্ভ্যঃ ভগবন্তৌ দত্তঃ ভাগ্যবতঃ ভগবন্তৌ দত্তঃ ভাগ্যবদ্ভ্যাম ভগবন্তৌ দত্তঃ ভাগ্যবদ্ভ্যঃ ভগবন্তঃ দদোতি ভাগ্যবতঃ ভগবন্তঃ দদোতি ভাগ্যবদ্ভ্যাম ভগবন্তঃ দদোতি ভাগ্যবদ্ভ্যঃ। নেক্সট হচ্ছে স্যার, এটা হচ্ছে কর্ম রক্ষণ রক্ষণ ভগবান রক্ষণম করোতি গুণবতঃ ভগবান রক্ষণম করোতি গুণবতোঃ ভগবান রক্ষণম করোতি গুণবতাম ভগবন্তৌ রক্ষণম কুরুতঃ গুণবতঃ ভগবন্তৌ রক্ষণম কুরুতঃ গুণবতোঃ ভগবন্তৌ রক্ষণম কুরুতঃ গুণবতাম ভগবন্তঃ রক্ষণম কুর্বন্তি গুণবতঃ ভগবন্তঃ রক্ষণম কুর্বন্তি গুণবতোঃ ভগবন্তঃ রক্ষণম কুর্বন্তি গুণবতাম। এবার অধিকরণ। ইরাবত, এই অধিকরণ, এটা মানেটা কি হবে? ইরাবত নদী, পাহাড় পাহাড় পাহাড়। আচ্ছা, না ইরাবতী একটা নদী ছিল, তো আমি ভাবছিলাম ইরাবতী নদীর তীরে এরকম কিছু হবে কিনা। এটা সপ্তমীতে ইরাবতী হবে না, সরি ইরাবত মানে সমুদ্র, আমি ভুল বললাম। ইরাবত মানে সমুদ্র, পাহাড় না। এই যে ইরাবত সমুদ্র, দেখতে পাচ্ছেন? ইরাবত সমুদ্র দিয়ে দিয়েছেন, হ্যাঁ সমুদ্র সমুদ্র পাহাড়। আমি ওইটা ভাবছিলাম ইরাবতী একটা নদী ছিল, সেই জন্য এরকম হয়েছিল। বলছি স্যার, ভগবান রক্ষতি ইরাবতী ভগবান রক্ষতি ইরাবতোঃ ভগবান রক্ষতি ইরাবৎসু ভগবন্তৌ রক্ষতঃ ইরাবতী ভগবন্তৌ রক্ষতঃ ইরাবতোঃ ভগবন্তৌ রক্ষতঃ ইরাবৎসু ভগবন্তঃ রক্ষন্তি ইরাবতী ভগবন্তঃ রক্ষন্তি ইরাবতোঃ ভগবন্তঃ রক্ষন্তি ইরাবৎসু। তারপরে হচ্ছে কর্মণি রক্ষতে।
গুণবান রক্ষ্যতে ভগবতা। গুণবান রক্ষ্যতে ভগবদ্ভ্যাম। গুণবান রক্ষ্যতে ভগবদ্ভিঃ। গুণবন্তৌ রক্ষেতে ভগবতা। গুণবন্তৌ রক্ষেতে ভগবদ্ভ্যাম। গুণবন্তৌ রক্ষেতে ভগবদ্ভিঃ। গুণবন্তঃ রক্ষেন্তে ভগবতা। গুণবন্তঃ রক্ষেন্তে ভগবদ্ভ্যাম। গুণবন্তঃ রক্ষেন্তে ভগবদ্ভিঃ। তারপরে তপ্রত্যয়, হ্যাঁ, কর্ম দিতে হবে। গুণবান রক্ষিতঃ ভগবতা। গুণবান রক্ষিতঃ ভগবদ্ভ্যাম। গুণবান রক্ষিতঃ ভগবদ্ভিঃ। গুণবন্তৌ রক্ষিতৌ ভগবতা। গুণবন্তৌ রক্ষিতৌ ভগবদ্ভ্যাম। গুণবন্তৌ রক্ষিতৌ ভগবদ্ভিঃ। গুণবন্তঃ রক্ষিতাঃ ভগবতা। গুণবন্তঃ রক্ষিতাঃ ভগবদ্ভ্যাম। গুণবন্তঃ রক্ষিতাঃ ভগবদ্ভিঃ। নেক্সট হচ্ছে কৃত্য কর্মণি। গুণবান রক্ষ্মণীয় ভগবতা। হ্যাঁ, রক্ষণীয় ভগবতা। গুণবান রক্ষণীয় ভগবদ্ভ্যাম। গুণবান রক্ষণীয় ভগবদ্ভিঃ। গুণবন্তৌ রক্ষণীয়ৌ ভগবতা। গুণবন্তৌ রক্ষণীয়ৌ ভগবদ্ভ্যাম। গুণবন্তৌ রক্ষণীয়ৌ ভগবদ্ভিঃ। গুণবন্তঃ রক্ষণীয়াঃ ভগবতা। গুণবন্তঃ রক্ষণীয়াঃ ভগবদ্ভ্যাম। গুণবন্তঃ রক্ষণীয়াঃ ভগবদ্ভিঃ। নেক্সট হচ্ছে স্থানজ কর্মণি। গুণবান রক্ষমানঃ অস্তি ভগবতা। গুণবান রক্ষমানঃ অস্তি ভগবদ্ভ্যাম। গুণবান রক্ষমানঃ অস্তি ভগবদ্ভিঃ। গুণবন্তৌ রক্ষমানৌ স্তঃ ভগবতা। গুণবন্তৌ রক্ষমানৌ স্তঃ ভগবদ্ভ্যাম। গুণবন্তৌ রক্ষমানৌ স্তঃ ভগবদ্ভিঃ। গুণবন্তঃ রক্ষমানাঃ সন্তি ভগবতা। গুণবন্তঃ রক্ষমানাঃ সন্তি ভগবদ্ভ্যাম। গুণবন্তঃ রক্ষমানাঃ সন্তি ভগবদ্ভিঃ। নেক্সট হচ্ছে এটা রক্ষতি মানে পরস্মৈপদী, তাহলে সত্রী কর্তরী হবে। সত্রী কর্তরী। রক্ষত আছে, রূপ হবে রক্ষণ, ধাবন শব্দের মতো। ভগবান রক্ষণ অস্তি গুণবন্তম। ভগবান রক্ষণ অস্তি গুণবন্তৌ। ভগবান রক্ষণ অস্তি গুণবতঃ। ভগবন্তৌ রক্ষন্তৌ স্তঃ গুণবন্তম। ভগবন্তৌ রক্ষন্তৌ স্তঃ গুণবন্তৌ। ভগবন্তৌ রক্ষন্তৌ স্তঃ গুণবতঃ। ভগবন্তঃ রক্ষন্তঃ সন্তি গুণবন্তম। ভগবন্তঃ রক্ষন্তঃ সন্তি গুণবন্তৌ। ভগবন্তঃ রক্ষন্তঃ সন্তি গুণবতঃ। নেক্সট তবতু কর্তরী। রক্ষিতবান। ভগবান রক্ষিতবান গুণবন্তম। ভগবান রক্ষিতবান গুণবন্তৌ। ভগবান রক্ষিতবান গুণবতঃ। ভগবন্তৌ রক্ষিতবন্তৌ গুণবন্তম। ভগবন্তৌ
রক্ষিতবন্তৌ গুণবন্তৌ ভগবন্তৌ রক্ষিতবন্তৌ গুণবতঃ ভগবন্তঃ রক্ষিতবন্তঃ গুণবন্তম ভগবন্তঃ রক্ষিতবন্তঃ গুণবন্তৌ ভগবন্তঃ রক্ষিতবন্তঃ গুণবতঃ। ইরাবত, ইরাবত শব্দের অর্থ সমুদ্র কি করে এলো বলুন দেখি? আপনি ইরাবতী বললেন না? হ্যাঁ 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 হ্যাঁ। তাৎপর্য আছে একই রকম। ইরা শব্দের অর্থ হচ্ছে জল। জল, আচ্ছা। ইরা মানে হচ্ছে জল। হ্যাঁ। এই বত এইটা একটা প্রত্যয়, ঠিক আছে? যেমন আমরা পড়েছি কৃত্য প্রত্যয় সব পড়েছি তো, তোয়া তব তু, এরকম একটা প্রত্যয় আছে মতুক প্রত্যয়। মতুক, মতুক যেমন আমরা বলি না বুদ্ধিমান। আচ্ছা, বুদ্ধিমান ঠিক বুদ্ধি যার আছে তাকে বুদ্ধিমান বলি। হ্যাঁ। এই যে যার আছে, হ্যাঁ, ইয়াস্য অস্তি, এই অর্থে মতুক প্রত্যয়টা হয়। বুদ্ধিমান, তারপরে মতিমান, এই যে বলি এগুলো। গুণবান, মতুকটা মাঝে মাঝে বকার হয়ে যায়, দিয়ে ব হয়ে যায়, গুণবান হয়ে যায়, বিদ্যাবান হয়ে যায়, এই ব্যাপারটা, ঠিক আছে? এরকম ইরাবত মানে হচ্ছে ইরা যার আছে সে হচ্ছে ইরাবত, মানে যার জল আছে, যার জল আছে সেই ইরাবত, সমুদ্র। আবার স্ত্রীলিঙ্গ হলে ইরাবতী হয়ে যাচ্ছে, ইরা যার আছে সে ইরাবতী, নদী শব্দের মতো চলবে তখন। আচ্ছা আচ্ছা, তখন হয়ে যাবে ইরাবতী নদী। ইরাবতী নদী। আচ্ছা স্যার, এটা থেকেই কি ঐরাবত হতে পারে? ঐরাবত এখান থেকে, তাহলে ওটার মানেটা কি হলো? এখান থেকে মানেটা কি? ইরাবতী ভবাহ, মানে সমুদ্রে ভবাহ ইরাবত। সমুদ্রে যেটা হয় সেটা হচ্ছে ঐরাবত। ঐরাবত, আচ্ছা। সমুদ্র মানে সমুদ্রে, সমুদ্র মন্থনের সময় যে মানে ঐরাবত ছিল, সেই জন্য ঐরাবত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমুদ্র থেকে জাত, সমুদ্র থেকে জাত, সেই জন্য ওই ঐরাবত, এই কথাটা বলছে মনে হয়। ওটাই হবে। আচ্ছা। বা আরো অনেক অন্যান্য পৌরাণিক ঘটনা আছে, যেমন সেই অর্জুনের থেকেও নাকি একটা কথা আছে, অর্জুন এবং নাগকন্যার সাথে মানে এভাবে একটা ঐরাবতের উৎপত্তির কথা আছে, সেরকমও হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে ওই ওটাই যেটা আপনি বললেন, ওটাই হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা স্যার, নেক্সটে আমার দুটো কোশ্চেন ছিল। নেক্সট আপনি যে দিয়েছেন বেধসের সঙ্গে যে দুটো, একটা রয়েছে মনস, এটা নপুংসক বলে লিখেছেন, আর একটা উসস, এটা স্ত্রী বলে লিখেছেন। তাহলে কি এটা বেধস শব্দের মতো যাবে না? দেখুন, উসসটা যাবে, ঠিক আছে। মনসটার প্রথমা এবং দ্বিতীয়াতে একটু পরিবর্তন আছে, যেহেতু ক্লিবলিঙ্গ শব্দ। আচ্ছা, যেহেতু এটা ক্লিবলিঙ্গ শব্দ, বয়স শব্দের মধ্যে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। এই পরের যখন পরেরটাই দেখুন, রক্ষস শব্দ আছে, রক্ষস শব্দ, বেধসের পরেই রক্ষস আছে, দেখুন সকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ, ওইটার মতো যাবে, ওইটার মতো। মনহ মানে পয়হ পয়সি পয়ামসি বলছেন তো, এরকম মনহ মনসি মনামসি। আচ্ছা, কিন্তু ওটার যখন আমাদের যেটা লাগছে আর কি, করণে তৃতীয়া বিভক্তিতে একই থেকে যাচ্ছে দেখলাম, মানে পয়স এবং বেধস যে দুটো আছে, ওটাই 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 ঠিক। ওই জন্য আর আমার কোনো অসুবিধে হয়নি। আমি ওটা ভাবছিলাম যে আপনার মানে কোনটা নেবো, পয়স নেবো না বেধস নেবো, কারণ আপনি নপুংসক বলেছেন, নপুংসক হলে পয়স নিতে হবে, সেই জন্য আমি ওটাকে দুটোই দেখলাম। তখন দেখলাম কমন হচ্ছে ওটা ওই মনসা মনোভ্যাম মনোভিহি, ওই জন্য ওটাকেই ভাবছিলাম। এটা একদম বেসিক নিয়ম, এটা আপনি প্রথম থেকে দেখতে পাবেন যে পুলিঙ্গ শব্দ এবং নপুংসকলিঙ্গ শব্দের মধ্যে পার্থক্যটা শুধু রয়েছে ওই প্রথমা এবং দ্বিতীয়া। তৃতীয়া থেকে সবসময় একই। সে অকারান্ত বলুন, উকারান্ত বলুন, ইকারান্ত বলুন, বা যে কোনো ব্যঞ্জনান্ত বলুন, সমস্ত শব্দের ক্ষেত্রেই তাই। আচ্ছা। আর উসস স্ত্রীলিঙ্গটা ওটা কি শব্দের মতো যাবে? একই উসস শব্দটা স্ত্রীলিঙ্গ হলো বেধসের মতো যাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বলুন সেটা কি বলি? এটা বলুন। হ্যাঁ। বেধস আর শ্রীজ্যোতি চন্দ্রমস, ঠিক আছে। বেধাহা শ্রীজ্যোতি চন্দ্রমসম, বেধাহা শ্রীজ্যোতি চন্দ্রমসৌ,
বেধাহ শ্রীজ্যোতি চন্দ্রমসঃ বেধসৌ শ্রীযতঃ চন্দ্রমসম বেধসৌ শ্রীযতঃ চন্দ্রমসৌ বেধসৌ শ্রীযতঃ চন্দ্রমসঃ বেধসঃ শ্রীযন্তি চন্দ্রমসম বেধসঃ শ্রীযন্তি চন্দ্রমসৌ বেধসঃ শ্রীযন্তি চন্দ্রমসঃ। নেক্সট হচ্ছে করণ তৃতীয়া। বেধাহ শ্রীজ্যোতি মনসা বেধাহ শ্রীজ্যোতি মনোভ্যাম বেধাহ শ্রীজ্যোতি মনোভিঃ বেধসৌ শ্রীযতঃ মনসা বেধসৌ শ্রীযতঃ মনোভ্যাম বেধসৌ শ্রীযতঃ মনোভিঃ বেধসঃ শ্রীযন্তি মনসা বেধসঃ শ্রীযন্তি মনোভ্যাম বেধসঃ শ্রীযন্তি মনোভিঃ। নেক্সট হচ্ছে চতুর্থী সম্প্রদানে আছে বৃদ্ধশ্রবস। বৃদ্ধশ্রবস বেধাহ দদাতি বৃদ্ধশ্রবসে বেধাহ দদাতি বৃদ্ধশ্রবভ্যাম বেধাহ দদাতি বৃদ্ধশ্রবভ্যঃ বেধসৌ তত্তঃ বৃদ্ধশ্রবসে বেধসৌ তত্তঃ বৃদ্ধশ্রবভ্যাম বেধসৌ তত্তঃ বৃদ্ধশ্রবভ্যঃ বেধসঃ দদতি বৃদ্ধশ্রবসে বেধসঃ দদতি বৃদ্ধশ্রবভ্যাম বেধসঃ দদতি বৃদ্ধশ্রবভ্যঃ। নেক্সট আদদাতি। বেধাহ আদদাতি বৃদ্ধশ্রবসঃ বেধাহ আদদাতি বৃদ্ধশ্রবভ্যাম বেধাহ আদদাতি বৃদ্ধশ্রবভ্যঃ বেধসৌ আদত্তঃ বৃদ্ধশ্রবসঃ বেধসৌ আদত্তঃ বৃদ্ধশ্রবভ্যাম বেধসৌ আদত্তঃ বৃদ্ধশ্রবভ্যঃ বেধসঃ আদদতি বৃদ্ধশ্রবসঃ বেধসঃ আদদতি বৃদ্ধশ্রবভ্যাম বেধসঃ আদদতি বৃদ্ধশ্রবভ্যঃ। নেক্সট হচ্ছে কর্ম, এটা হচ্ছে সৃজন। বেধাহ সৃজনম করোতি চন্দ্রমসঃ বেধাহ সৃজনম করোতি চন্দ্রমসোঃ বেধাহ সৃজনম করোতি চন্দ্রমসাম বেধসৌ সৃজনম কুরুতঃ চন্দ্রমসঃ বেধসৌ সৃজনম কুরুতঃ চন্দ্রমসোঃ বেধসৌ সৃজনম কুরুতঃ চন্দ্রমসাম বেধসঃ সৃজনম কুর্বন্তি চন্দ্রমসঃ বেধসঃ সৃজনম কুর্বন্তি চন্দ্রমসোঃ বেধসঃ সৃজনম কুর্বন্তি চন্দ্রমসাম। এবারে হচ্ছে অধিকরণ। অধিকরণ হচ্ছে উষৎ। বেধাহ সৃজতি উষসি বেধাহ সৃজতি উষসোঃ বেধাহ সৃজতি
উষসু বেধসৌ সৃজতঃ উষসি বেধসৌ সৃজতঃ উষসোঃ বেধসৌ সৃজতঃ উষসু বেধসঃ সৃজন্তি উষসি বেধসঃ সৃজন্তি উষসোঃ বেধসঃ সৃজন্তি উষসু। নেক্সট হচ্ছে কর্ম সৃজ্যতে। চন্দ্রমাহ সৃজ্যতে বেধসা চন্দ্রমাহ সৃজ্যতে বেধোভ্যাম চন্দ্রমাহ সৃজ্যতে বেধোভিঃ চন্দ্রমসৌ সৃজ্যেতে বেধসা চন্দ্রমসৌ সৃজ্যেতে বেধোভ্যাম চন্দ্রমসৌ সৃজ্যেতে বেধোভিঃ চন্দ্রমসঃ সৃজ্যন্তে বেধসা চন্দ্রমসঃ সৃজ্যন্তে বেধোভ্যাম চন্দ্রমসঃ সৃজ্যন্তে বেধোভিঃ। অধিকরণ কর্মণি হয়েছে ত ত কর্ম ত কর্ম। চন্দ্রমাহ সৃষ্টঃ বেধসা চন্দ্রমাহ সৃষ্টঃ বেধোভ্যাম চন্দ্রমাহ সৃষ্টঃ বেধোভিঃ চন্দ্রমসৌ সৃষ্টৌ বেধসা চন্দ্রমসৌ সৃষ্টৌ বেধোভ্যাম চন্দ্রমসৌ সৃষ্টৌ বেধোভিঃ চন্দ্রমসঃ সৃষ্টাঃ বেধসা চন্দ্রমসঃ সৃষ্টাঃ বেধোভ্যাম চন্দ্রমসঃ সৃষ্টাঃ বেধোভিঃ। নেক্সট কৃত্যকর্ম সর্জনীয়। চন্দ্রমাহ সর্জনীয়ঃ বেধসা চন্দ্রমাহ সর্জনীয়ঃ বেধোভ্যাম চন্দ্রমাহ সর্জনীয়ঃ বেধোভিঃ চন্দ্রমসৌ সর্জনীয়ৌ বেধসা চন্দ্রমসৌ সর্জনীয়ৌ বেধোভ্যাম চন্দ্রমসৌ সর্জনীয়ৌ বেধোভিঃ চন্দ্রমসঃ সর্জনীয়াঃ বেধসা চন্দ্রমসঃ সর্জনীয়াঃ বেধোভ্যাম চন্দ্রমসঃ সর্জনীয়াঃ বেধোভিঃ। নেক্সট হলো স্থানচ কর্মণি। চন্দ্রমাহ সৃজ্যমানঃ অস্তি বেধসা চন্দ্রমাহ সৃজ্যমানঃ অস্তি বেধোভ্যাম চন্দ্রমাহ সৃজ্যমানঃ অস্তি বেধোভিঃ চন্দ্রমসৌ সৃজ্যমানৌ স্তঃ বেধসা চন্দ্রমসৌ সৃজ্যমানৌ স্তঃ বেধোভ্যাম চন্দ্রমসৌ সৃজ্যমানৌ স্তঃ বেধোভিঃ চন্দ্রমসঃ সৃজ্যমানাঃ সন্তি বেধসা চন্দ্রমসঃ সৃজ্যমানাঃ সন্তি বেধোভ্যাম চন্দ্রমসঃ সৃজ্যমানাঃ সন্তি বেধোভিঃ। নেক্সট হলো এটাও পরস্মৈ করি, তাহলে সত্রী কর্তরি। বেধাঃ সৃজন অস্তি চন্দ্রমসম বেধাঃ সৃজন অস্তি চন্দ্রমসৌ বেধাঃ সৃজন অস্তি চন্দ্রমসঃ বেধসৌ সৃজন্তৌ স্তঃ চন্দ্রমসম বেধসৌ সৃজন্তৌ স্তঃ
চন্দ্রমসৌ বেধসৌ সৃজন্তৌ স্তঃ চন্দ্রমসঃ বেধসঃ সৃজন্তঃ সন্তি চন্দ্রমসম বেধসঃ সৃজন্তঃ সন্তি চন্দ্রমসৌ বেধসঃ সৃজন্তঃ সন্তি চন্দ্রমসঃ। শেষ শেষ হচ্ছে তবতু কর্তরি সৃষ্ট বেধাহ সৃষ্টবান চন্দ্রমসম বেধাহ সৃষ্টবান চন্দ্রমসৌ বেধাহ সৃষ্টবান চন্দ্রমসঃ বেধসৌ সৃষ্টবন্তৌ চন্দ্রমসম বেধসৌ সৃষ্টবন্তৌ চন্দ্রমসৌ বেধসৌ সৃষ্টবন্তৌ চন্দ্রমসঃ বেধসঃ সৃষ্টবন্তঃ চন্দ্রমসম বেধসঃ সৃষ্টবন্তঃ চন্দ্রমসৌ বেধসঃ সৃষ্টবন্তঃ চন্দ্রমসঃ। এক্সপার্ট হয়ে গেছেন। হ্যাঁ, মানে আপনি স্যার মানে আমাদের যে সংস্কৃত যন্ত্রটা একদম কিচ্ছু জানতাম না, মানে একদমই কি আমরা পড়িনি কিছু কোনোদিন। সংস্কৃত যন্ত্রটা আপনি এত সুন্দর করে যত্ন করে পড়িয়েছেন, মানে এখন আর মানে বলতে অসুবিধা হয় না, আস্তে 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 এসে, কিন্তু স্পিডটা হয়নি স্যার এখনো, আস্তে আস্তে অনেক ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। আচ্ছা, পরের দিন তাহলে রক্ষস শব্দ আর গুণিন শব্দ এই দুটো শব্দ মুখস্থ করে আসবেন, ঠিক আছে? আর গুণিন এটা পুরোটা দুটোই নতুন মনে হয় না স্যার? রক্ষসটা একই রকম হবে, আচ্ছা বেদসের মতোই হবে, তৃতীয়া থেকে প্রথমা দ্বিতীয়টা আলাদা। আচ্ছা আচ্ছা, পয়স শব্দের মতো এটা বলবো। আচ্ছা ঠিক, রক্ষস আর গুণিনটা নতুন, গুণিন ওই গুণি গুণিনা গুণিন গুণিন এরকম, যেটা গুণি গুণিনৌ গুণিনাহা গুণিনাম গুণিনৌ গুণিনাহা এরকম হয়। আচ্ছা ঠিক, গুণিনা গুণিভ্যাম গুণিভি দেখবেন ওটা, এটা অষ্টাধ্যায়ীতে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আর রক্ষসটা হয়তো নেই, ওই জায়গায় পয়স থাকবে হয়তো। ঠিক আছে, এই দুটো শব্দ পরের দিন মুখস্থ করে আসবেন, ঠিক আছে। আচ্ছা, এইবারে আপনাদের আগের দিন মনে হয় সৌরভ স্যার তোয়া তুমুন প্রত্যয় পড়িয়েছেন, তাই তো? হ্যাঁ, তোয়া প্রত্যয় হয়ে গেছে, তুমুনটা শুরু করেছেন। আচ্ছা, মানে উনি পড়িয়ে দেবেন, ওটা অসুবিধা নেই তাহলে, নাকি? হ্যাঁ 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 পড়িয়ে দেবেন। তাহলে এখানে তোয়ালিয়ব তুমুনটা মোটামুটি আপনাদের সেটা হয়ে যাক, তারপরে এটা একটা অভ্যাস করিয়ে দেবো একদিন, সেটা অসুবিধা নেই। আচ্ছা, এরপরে এখানে একটা বিষয় আছে, দেখুন দ্বিকর্মক ধাতু। হ্যাঁ, দ্বিকর্মক ধাতু বলে একটি বিষয় আছে, সেটা আজকে আমরা এখন দেখব। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখুন, দ্বিকর্মক ধাতু নামটা শুনেই বুঝতে পারছেন যে দ্বিকর্মক ধাতু মানে যে ধাতুর দুটো কর্ম রয়েছে। দুটো কর্ম, ঠিক আছে, দুটো কর্ম রয়েছে। এবার দুটো কর্ম বলতে এরকম নয় যে অহম অন্নম মধুরঞ্চ খাদামি, তাহলে এখানে দুটো কর্ম রয়েছে। অহম বিদ্যালয়ম গ্রামম চ গচ্ছামি, এখানে দুটো কর্ম রয়েছে। এইগুলোকে দ্বিকর্মক বলছেন, ঠিক আছে? এখানে যে দ্বিকর্মক ধাতু বলা হয়েছে, এইরকম চ লাগিয়ে বা ও এবং যেটা আমরা বলছি এখানে এবং এখানে, এই যে বিষয়টা, এগুলোকে এখানে দ্বিকর্মক ধাতু বলা হচ্ছে না। দ্বিকর্মক ধাতুর জন্য কিছু স্পেসিফিক ধাতু রয়েছে, সেই ধাতুগুলোই দ্বিকর্মক ধাতু হতে পারে, ঠিক আছে? সেই ধাতুগুলো একটা শ্লোকের মাধ্যমে বলা হয়েছে। সেই শ্লোকটা দেখুন, লিখে রেখেছি। দুহিয়াচ পচ দণ্ড রুধি প্রচ্ছি চিব্রু শাসু জিমথ মুষাম কর্ময়ুক স্যাদ অকথিতম তথা স্যান নি বিকৃশ বহাম, এরকম একটা শ্লোক বা কারিকা রয়েছে সংস্কৃত ব্যাকরণে। এখানে কিছুই নেই, এখানে 16টা ধাতু সংগ্রহ করা হয়েছে, 16টি ধাতু এখানে রয়েছে। দেখুন প্রথম লাইনে যদি গোনেন দেখবেন 12টা ধাতু আছে। দুহা, ইয়াচ, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শাসু, জি, মত, মুষ,
মুস। মুসাম 12টা হয়ে গেল। মুসাম আছে মানে মুস ওটা স্যার। এটা মুস, এটা হচ্ছে মুস, এটা সবগুলো মিলে তার সঙ্গে ষষ্ঠী করে দিয়েছে, ষষ্ঠী বহু বচন। আচ্ছা বহু বছর। বেধাসাম, মুসাম, মুসাম ঠিক আছে। মুসাম, ঠিক আছে। তুই হাজ পচদন রুথিত প্রচ্ছি চিব্রু শাসু জিমত মুসাম कर्मयुग स्याद अकथितम तथा स्याद नी हि कृष वहा, म्हणजे नी রি কৃষ আর ওয়াহ ওয়াহ, এই হচ্ছে চারটে ধাতু। দেখুন এখানে লিস্ট করা আছে প্রথম 12টা, শেষ চারটে, তাহলে মোট হলো 16টা ধাতু। ঠিক আছে, এই 16টা ধাতুর ক্ষেত্রেই কিন্তু আমরা এই দ্বিকর্মক ধাতুর ব্যাপারটা আসছে। আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে, দ্বিকর্মক মানে এখানে যদি উদাহরণ দেখি, অন্য একটা পিডিএফ, এই ধাতুগুলোর একটু অর্থগুলো একটু বলে দেবেন স্যার। হ্যাঁ হ্যাঁ বলে দেবো। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ দেখুন আমি একটা এখানে বাক্য লিখছি, দগ্ধি। প্রথম ধাতু ছিল দুহ ধাতু, দহন করা। আমরা বলি দুগ্ধ দহন করা, এই যে দহন করাটাকে বলা হচ্ছে দুহ ধাতু, অর্থ দহন করা। ঠিক আছে, তাহলে গোপাহা মানে গোয়ালা, গোহ এখানে কি আছে, গরুর থেকে, গোয়ালা গরুর থেকে দুধ দহন করে, থেকে অর্থে গরুর, তাহলে অপাদান কারক, অপাদান কারকে কোন বিভক্তি হয়, পঞ্চমী, মানে পঞ্চমী, তাহলে এখানে গোহ এখানে পঞ্চমী রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে গোপাহা গোহ, দুগ্ধম এখানে দ্বিতীয় রয়েছে, দুগ্ধম, দগ্ধি, দগ্ধি হচ্ছে প্রথম পুরুষের এক বচনের রূপ, একটু রূপটা অন্যরকম হয়, মানে করতির মতো হয় না, ওই রূপটুপ হয়ে দগ্ধি হয়। ঠিক আছে, গোপাহা গোহ দুগ্ধম দগ্ধি মানে কি, গোয়ালা গরুর থেকে দুধ দহন করে। ঠিক আছে, এবার এইখানে হচ্ছে নিয়মটা হচ্ছে, অপাদান যদি এই 16টি ধাতুর প্রয়োগ থাকে, ঠিক আছে, যদি এই 16টি ধাতুর প্রয়োগ থাকে, তাহলে এই অপাদান প্রভৃতি যে কারকগুলো রয়েছে, অপাদান, অধিকরণ, সম্প্রদান, এই যে কারকগুলো রয়েছে, এই কারকগুলো যদি আমি অবিবক্ষা করি, অবিবক্ষা মানে যদি আমি বলতে না চাই, বিবক্ষা মানে বলতে চাওয়া, আমার বলার ইচ্ছা, বিবক্ষা, অবিবক্ষা মানে বলতে না চাওয়া। যদি এই অপাদান প্রভৃতি কারককে আমি বলতে না চাই, অবিবক্ষা করি, তাহলে সেই অবিবক্ষাতে আমি সেই কারকগুলোর জায়গাতে কর্মকারক করতে পারি। আচ্ছা, মানে দুহ প্রভৃতি এই 16টি ধাতুর প্রয়োগ থাকলেই কিন্তু এটা সম্ভব। অপাদান প্রভৃতি যে কারকগুলো রয়েছে সেই কারকের জায়গাতে আমি কর্মকারক করতে পারি, কিন্তু এটা অপশনাল, এটাও মাথায় রাখতে হবে সবসময়, যেটা অপশনাল। আচ্ছা, মানে আপনি অপাদান কারকও করতে পারেন, আপনি কর্মকারকও করতে পারেন, আপনি সম্প্রদান কারকও করতে পারেন, আপনি কর্মকারকও করতে পারেন, আপনি অধিকরণ কারকও করতে পারেন, আপনি কর্মকারকও করতে পারেন। মানে বোঝা গেছে? তাহলে এখন এই যে গোপাহা গোহ দুগ্ধম দগ্ধি, এই বাক্যটা কিন্তু ঠিক বাক্য। ঠিক আছে, এবার যদি আপনি এই যে গোহ
এইখানে এখানে অপাদান কারক রয়েছে, এই অপাদান কারকটাকে যদি আপনি বলতে না চান তাহলে আপনাকে আপনি কি বলতে হবে? কর্মকারক বলতে হবে, ঠিক আছে? কর্মকারকে কোন বিভক্তি হয়? দ্বিতীয় বিভক্তি। তাহলে গোহ দ্বিতীয়তে কি হবে? গাম। গাম। তাহলে এইটা হচ্ছে বাক্য। গোপাহা গাম দুগ্ধম দগ্ধি। গোপাহা গাম দুগ্ধম দগ্ধি, এটা হয়ে গেল বাক্য। তাহলে গোপাহা গোহ দুগ্ধম দগ্ধি এই বাক্যটাও ঠিক, গোপাহা গাম দুগ্ধম দগ্ধি এই বাক্যটাও ঠিক, দুটো বাক্যের অর্থও এক। ঠিক আছে, একটা জায়গায় অপাদান কারক বলতে চাওয়া হয়েছে, একটা জায়গায় অপাদান কারক বলতে না চেয়ে কর্মকারক বলতে চাওয়া হয়েছে। ঠিক আছে, দুটো বাক্যের অর্থ একই। বোঝা গেছে এটা? মানে এটা যে করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, অপশনাল। মানে আচ্ছা, কর্মকারকও করতে পারি, আবার অরিজিনাল যেটা অপাদান বা অধিকরণ যাই থাকুক সেটাও হতে পারে, সেটাও করতে পারি। ঠিক আছে, বোঝা গেছে? এখন যদি আমি বলি একটা বাক্য, এটা করলে কি হবে? জনঃ ছাত্রাৎ গ্রন্থম ইয়াচতে, এটা ছাত্রাৎ ছাত্রম হবে, ছাত্রম। ছাত্রম গ্রন্থম ইয়াচতে, বোঝা গেছে? জনম হয়ে গেছে, ওটা জনই থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, জনঃ ছাত্রম গ্রন্থম ইয়াচতে। যদি বলি কি হবে? রামঃ বিদ্যালয়াৎ গৃহম আগচ্ছতি। রামঃ বিদ্যালয়ম গৃহম আগচ্ছতি। হবে না। কেন হবে না? ওই 16টি ধাতুর মধ্যে 16টি ধাতুর মধ্যে আগচ্ছতি নেই। আগচ্ছতি নেই, এটা মাথায় রাখতে হবে। সব জায়গায় করলে কিন্তু হবে না। বোঝা গেছে? যেখানে ওই দুহ, ইয়াচ, পচ, দণ্ড, রুধি, প্রচ্ছি, চি, ব্রু, শ্বাস, জি, মত, মুষ আর নি, হ্রি, কৃষ, বহ এই 16টি ধাতুর যেই বাক্যে প্রয়োগ থাকবে সেই বাক্যের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা লাগবে, অন্য জায়গায় লাগবে না। আরেকটা বিষয় মনে রাখতে হবে, শুধুমাত্র এই 16টি ধাতুর ক্ষেত্রেই নয়, এই 16টি ধাতুর যে অর্থ সেই অর্থ অন্য কোনো ধাতু থাকলেও কিন্তু এইটা নিয়মটা কাজে লাগবে। হ্যাঁ, লাগবে। যেমন ধরুন আমরা এখানে বললাম ইয়াচ ধাতু, ইয়াচ মানে কি? চাওয়া। ইয়াচ মানে কি? চাওয়া। এবার যদি ইয়াচের জায়গায় কেউ বলে প্রার্থয়াতে, যদি কেউ বলে ইয়াচের জায়গাতে প্রার্থয়াতে, তারও তাই অর্থ, চাওয়া। প্রার্থয়াতে মানেও চাওয়া। তাহলে প্রার্থয়াতেও এখানে ছাত্রম গ্রন্থম প্রার্থয়াতি করা যেতে পারে। বুঝা গেছে কি বললাম? মানে এই 16টি ধাতুর ক্ষেত্রে হবে, এই 16টি ধাতুর যে অর্থ সেই অর্থক অন্য ধাতুর ক্ষেত্রেও হবে, কিন্তু এই 16টি ধাতুর অর্থ ভিন্ন অন্য ধাতুর ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কাজে লাগবে না, যেমন আগচ্ছতির ক্ষেত্রে হলো না। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেছে? মানে এই 16টা ধাতুর যে অর্থ সেই অর্থ যদি অন্য কোনো ধাতু হয় সেটার ক্ষেত্রেও হবে। হবে হবে, ঠিক। কিন্তু এই অর্থ ছাড়া অন্য কোনো অর্থ ধাতু তাহলে কিন্তু সেখানে আর হবে না, হবে। এবারে বোঝা গেছে এটা? এটাই বন্ধ করে দিচ্ছি। তাহলে এই হচ্ছে 16টি ধাতু। ঠিক আছে, এবার আপনি অর্থগুলো জিজ্ঞেস করলেন। দেখুন, দুহ মানে হচ্ছে দহন করা, ইয়াচ মানে ইয়াচাতে প্রার্থনা করা, প্রার্থনা করা, চাওয়া একই। পচতি, পচ মানে হচ্ছে পচতি মানে রান্না করা।
পচতি, রামः অন্নম পচতি, পাচকः অন্নম পচতি, তণ্ডুলম পচতি, রান্না করা। ঠিক আছে। দণ্ড, দণ্ড মানে দণ্ড ধাতুর অর্থ দণ্ড দেওয়া, দণ্ড দেওয়া, দণ্ড মানে দেওয়া, শাস্তি দেওয়া, শাস্তি শাস্তি দেওয়া। ঠিক। রুধি মানে হচ্ছে রোধ, রোধ করা। বাংলা যেটা রোধ করা, রোধ করা, অবরোধ করা বা রোধ করা। রুণাদ্ধি, আচ্ছা, হ্যাঁ মানে আটকানো, আটকানো, বাধা দেওয়া, আটকানো। আচ্ছা স্যার, এই যে ধাতুগুলো এর মধ্যে যদি কোনো উপসর্গ থাকে তাহলে তো অর্থ পাল্টে যাবে, তাহলে সেক্ষেত্রে তো হবে না। হ্যাঁ সেক্ষেত্রে হবে না, একদম ঠিক বলেছেন, হবে না। যদি অর্থ, যদি এই ধাতুর অর্থ, যদি এই ধাতুর আগে একটা উপসর্গের অর্থ চেঞ্জ করে দিই তাহলে কিন্তু সেখানে এটা হবে না। ঠিকই বলেছেন। কিন্তু অর্থ যদি সেম থাকে, যদি কোনো উপসর্গ এরকম হবে তো হবে, হবে, অবশ্যই হবে। এখন যদি ইয়াচাতের জায়গায় বলি যে প্রয়াচতে, প্রয়াচনম মানেও ইয়াচনম, প্রকৃষ্ট রূপে না ইয়াচনম, একই রকম, সেখানে হবে। যদি অর্থ যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে কিন্তু আর হবে না। ঠিক, ঠিক আছে। রুধ ধাতুর অর্থ রুধির আবরণে লেখা থাকে, আবরণ অর্থ থাকে। রুণাদ্ধি মানে হচ্ছে আবরণ করা, ঢাকা দেওয়া। ঠিক আছে, মানে রোধ করা বলেন এটা। হ্যাঁ রোধ করা, রোধ, হ্যাঁ রোধ করাও হতে পারে, আবরণ অর্থ হতে পারে, আবরণ দুটোই হতে পারে। মানে রুণাদ্ধি মানে, রুণাদ্ধি মানে, আচ্ছা রুণাদ্ধি মানে আবরণ অর্থটাই নিন। আবরণ, রোধ করার অর্থটা বলতে গেলে অবরণাদ্ধি বলতে হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে। রোধ, আবরণ করা মানে ঢাকা, ঢাকা দেওয়া। আবরণ করা মানে ঢাকা দেওয়া, ঢাকা দেওয়া, হ্যাঁ ঢাকা দেওয়া, ঢাকা দেওয়া, ঢাকা দেওয়া। ঠিক আছে। রোধ মানে হচ্ছে ঢাকা দেওয়া। হলো। তারপর প্রচ্ছি। হ্যাঁ প্রচ্ছি মানে হচ্ছে পৃচ্ছতি, জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করা। হলো। তাহলে পৃচ্ছতে এরকম কোনো থাকলে সেটাতেও করা যাবে তো, মানে দ্বিকর্মক হবে, একই অর্থ যেহেতু। হ্যাঁ 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 করা যাবে। পৃচ্ছতি, পৃচ্ছতি যায় হবে। হ্যাঁ 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 করা যাবে। চি মানে হচ্ছে চিনতি, চয়ন করা, চয়ন করা। পুষ্প চয়ন বলে না, পুষ্প চয়ন করা, চয়ন করা হচ্ছে চিনতি, চি ধাতু। ব্রু হচ্ছে বলা, ব্রুতে মানে বদতি, কথায়তি, এসবের ক্ষেত্রে হবে ব্রুতে, মানে বলা। বলা। হলো। শাস মানে হচ্ছে শাসন করা, শাসন করা, রাজ্য শাসন করা, শাস্তি, রাজা রাজ্যম শাস্তি, শাসন করার অর্থ হচ্ছে শাস ধাতু। ঠিক আছে। জি মানে হচ্ছে জয়, জয়তি, জয় করা। মথ মানে হচ্ছে মথনাতি, মন্থন করা, মথনাতি, মথনাতি, মথনীতঃ, মথনন্তি, এরকম রূপ হয়, তার মানে হচ্ছে মন্থন করা। হলো। এটা মন্থতি, মন্থতি হয় স্যার, মন্থতি না, মথনাতি, 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 ম থয় দন্ত নয় আকার, তয় হস্যই, মথনাতি, মথনাতি, মথনাতি। আচ্ছা। তারপর হচ্ছে মুষ, মুষ মানে হচ্ছে চুরি করা, মুষনাতি, চুরি করা, চুরি করা। মূর্ধন্য ছয়, মূর্ধন্যয় আকার। হ্যাঁ মূর্ধন্য ছয়, মূর্ধন্যয় আকার, মুষনাতি। ঠিক আছে, ঠিক আছে। আর এই চারটে তো অলরেডি নি মানে আমাদের ওই নিয়তে যেটা, সেটাই। নিয়তি মানে নয়তি, নয়তি, নিয়তে, হ্যাঁ নিয়তে, নিয়তে, নয়তি করতে পারছে, নিয়তি হবে, নয়তি হবে। নয়তি মানে নেওয়া, নিয়ে যাওয়া, নয়তি। আর হ্রি মানে হচ্ছে হরতি, হরণ করা, হরণ করা। কৃষ মানে হচ্ছে, কৃষ থেকে হবে কর্ষতি, কর্ষণ করা, কর্ষণ করা, মানে কৃষি কাজ করা, কর্ষণ করা। হ্যাঁ হ্যাঁ। আর বহতি হচ্ছে বহন করা, বহন করা। ঠিক আছে, ঠিক আছে। রুদ ধাতুর অর্থটা কিন্তু আবরণ, আবরণ অর্থ আছে, অবরোধ যে অর্থটা বললাম, আটকে রাখা, ঠিক আছে, অবরোধ করা, সেই অর্থটা কিন্তু রুদ ধাতুর আছে। মানে রুণাদ্ধি দিয়েও হবে, অবরুণাদ্ধি দিয়েও কিন্তু এই নিয়মটা কাজে লাগবে, আমি সেটা বলতে চাইছি, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। যেহেতু রুদ ধাতুর অর্থ অবরোধ, তাহলে অবরুণাদ্ধির অর্থ অবরোধ, তাহলে অব উপসর্গ লাগালেও কিন্তু সেখানে এই নিয়মটা কাজে লাগবে, যেহেতু অর্থ পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে। এটা কি হবে স্যার, অবরুণাদ্ধি? হ্যাঁ রুণাদ্ধি, এর রূপটা হয় রুণাদ্ধি, রয় হস্য মূর্ধন্য দয় ধয় হস্যই, রুণাদ্ধি। এটা তো পরস্মৈপদী ধাতু।
পরস্ময় বিরোধী ধাতু। আর উভয়পদী মানে রুন্ধেও হয়, দুটো হয়, হ্যাঁ দুটোই হয়, রুন্ধেও হয়, রুণার্থীও হয়, রুন্ধে হয়। এই পুরো হ্যাঁ ফর্মটাই আলাদা এর। হ্যাঁ, একটু অন্যরকম হয় এগুলো। আসলে ধাতুর আসলে অনেকগুলো গণ আছে, ঠিক আছে, 10টা গণ হয় ধাতু। 10টা গণ আছে। হ্যাঁ হ্যাঁ, এবার 10টা গণের মধ্যে ভবাদিটা সবচেয়ে সোজা। ভবাদিটা ভবাদিগণ যেটা ভবতি, খাদতি, হ্যাঁ গচ্ছতি, লিখতি, পঠতি, এটা হচ্ছে সবচেয়ে সোজা গণ। হ্যাঁ হ্যাঁ আর এই বাকি সব গণগুলো উল্টো পাল্টা আছে। যেমন ধর এই যে বললাম মুষ্ণাতি, হ্যাঁ মথনাতি, এটা অন্যরকম। হ্যাঁ দগ্ধি অন্যরকম পুরো, তাই না? রুণার্ধি হ্যাঁ পুরো অন্যরকম। এগুলো অন্য গণের ধাতু, এই জন্য একটু অন্যরকম রূপ হয়। আচ্ছা, তাহলে এই ধাতুগুলো অর্থ বোঝা গেছে। হুম হ্যাঁ, আচ্ছা। এবারে এখানে একটা জিনিস খেয়াল করার আছে, সেটা হচ্ছে দেখুন আমি ধাতুগুলোকে দুটো আলাদা আলাদা গ্রুপে লিখেছি, তাই না? হ্যাঁ 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 প্রথম 12টা 1 ধাতু থেকে আলাদা 12 করে রেখেছি, আর 13 থেকে 13 থেকে 16। 16 আলাদা করে। কারণ কেন বলুন দেখি, এই দুটো ধাতুতে দুটো দুটো নিয়ম আছে। দুটো আচ্ছা দলের জন্য দুটো আলাদা আলাদা নিয়ম আছে। কোথায় আলাদা নিয়ম আছে? বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে। এখন সমস্যা হবে এখানে যে আমরা তো বাক্যটা করলাম যে ওখানে অবিবক্ষা করে কর্মকারক করে, যেমন ধরুন গোপাহা কাম দুগ্ধম দগ্ধি, এটা আমরা করলাম। হ্যাঁ এইবারে যখন আমি এই বাক্যটিরই বাচ্য পরিবর্তন করতে যাব, তখন প্রশ্ন হবে যে তাহলে দুটো কর্ম হয়ে যাচ্ছে এখন, হ্যাঁ তাহলে কোন কর্মটা উক্ত হবে, কোন কর্মে প্রথমা হবে? বুঝতে পেরেছেন? এই প্রশ্নটা তো হবেই। সেই জন্য একটা নিয়ম রয়েছে। নিয়মটা কি রয়েছে? গৌণে কর্মণি দুষ্যাদেহে প্রধানে নিধি কৃষ্বহাম। দুহিয়াদি মানে হচ্ছে দুহ প্রভৃতি 12টি ধাতু, দুহ থেকে মুষ পর্যন্ত। এই 12টি ধাতুর ক্ষেত্রে গৌণ কর্ম উক্ত হবে। আর শেষ 4টে ক্ষেত্রে নি হ্রি কৃষ বহ, এই শেষ 4টে ধাতুর ক্ষেত্রে প্রধান কর্ম, মুখ্য কর্ম উক্ত হবে। ঠিক আছে? তাহলে প্রথম 12টি ধাতুর ক্ষেত্রে গৌণ কর্ম উক্ত হবে, শেষ 4টে ধাতুর ক্ষেত্রে প্রধান কর্ম উক্ত হবে। তাহলে এবারে কি প্রশ্ন হবে না, কোনটা গৌণ কর্ম আর কোনটা মুখ্য কর্ম? হ্যাঁ, তার সোজা হিসাব হচ্ছে যেটা প্রথম থেকেই কর্ম আছে সেটা হচ্ছে মুখ্য কর্ম, যেটা আগে অন্য কারক ছিল তাকে চেঞ্জ করে কর্ম করা হয়েছে সেটা হচ্ছে গৌণ কর্ম। স্যার এটা একটু ক্লিয়ার হলো না। দেখুন আমি যেমন বাক্যটা বললাম, গোপাহা গোহ দুগ্ধম দগ্ধি, এই বাক্যটা হয়েছিল আমরা করলাম। এখানে আমি চেঞ্জ করে কি করলাম, গোপাহা গাম দুগ্ধম দগ্ধি। এখানে দেখুন এই চেঞ্জটা করার আগেও দুগ্ধমটা কিন্তু আগে থেকেই কর্ম ছিল, হ্যাঁ যেটা আগে থেকে কর্ম সেটা হচ্ছে প্রধান কর্ম, সেটা হচ্ছে মুখ্য কর্ম। আচ্ছা আর যেটা আগে অপাদান প্রভৃতি অন্য কারক ছিল তাকে এই নিয়ম কাজে লাগিয়ে কর্ম করা হয়েছে, সেটা হচ্ছে গৌণ কর্ম। আচ্ছা, যেমন এখানে হচ্ছে গাম। হ্যাঁ গাম। এবারে যদি এটা আমাকে দেয় যে গোপহ গাম দুগ্ধং দগ্ধি, এইরকম যদি থাকে তাহলে আমি তো বুঝতে পারছি না কোনটাকে মানে পরে করা হয়েছে। তাহলে আপনাকে অর্থটা বুঝতে হবে, অর্থটা বুঝতে হবে। গোপহ গাম দুগ্ধম দগ্ধি এই বাক্যের কি অর্থ? আচ্ছা, যখন আপনি অর্থ দেখবেন তখন কিন্তু দেখবেন যে দুগ্ধটা কখনোই অন্য কারো হতে পারে না, গামটা হতে পারে। তাই না? দুগ্ধটা অন্য কারোর হতে পারে, কিন্তু মানে মানে না, দুগ্ধটা কখনোই অন্য কারক হতে পারে না, মানে কর্মকারক ছাড়া দুগ্ধটা অন্য কারক হবেই না, অন্য কারক হবেই না, হবেই না। যেমন ধর পরের বাক্য দিয়েছিলাম, জনহ ছাত্রম গ্রন্থম ইয়াচতে। এখন একটা মানুষ ছাত্রের কাছ থেকে গ্রন্থ চাইছে, গ্রন্থের কাছ থেকে ছাত্র চাইতে পারবে না তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? পারবে। তাহলে বাক্যটার অর্থ বুঝলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কোনটা আগে অন্য কারক ছিল তাকে চেঞ্জ করা, যেটা বোঝা যাবে। আচ্ছা, সেটাই চেনার উপায় যে কোনটা গৌণ কোনটা মুখ্য। ঠিক আছে? আচ্ছা দেখুন সোজা কেন বলুন দেখি, সোজা কেন বলছি, এত ভয় কেন বলুন দেখি। দেখুন এই নিয়মটা কাজে লাগবে এই 16টি ধাতুর ক্ষেত্রেই। স্যার আমি একটা ফোন অ্যাটেন্ড করে নিই স্যার, 2 মিনিটের জন্য স্যার, একটু সরি স্যার। অবশ্যই 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 2 মিনিটের জন্য স্যার। হ্যাঁ, করে নিন অবশ্যই।
এটাই। হ্যাঁ স্যার, সরি স্যার, বলুন। হ্যাঁ, তাহলে এই যদি আপনি বাক্যটার অর্থ বুঝতে পারেন, তাহলে দেখবেন বাক্যের অর্থ বুঝতে পারলে আপনি বুঝতে পারছেন যে কোনটা আগে অন্য কারো ছিল সেটা চেঞ্জ হয়ে এসছে, এটা বোঝা যাবে। আরেকটা বিষয় হচ্ছে দেখুন, এই নিয়মটা তো কাজে লাগবে সব জায়গাতে না। কোথায় কাজে লাগবে? যেখানে এই 16টি ধাতু রয়েছে, এই 16টি ধাতুর অর্থ আপনার কাছে ক্লিয়ার। এই ধাতুগুলোর অর্থ যখন প্রয়োগ থাকে, আমি বাক্যের অর্থ বুঝতে আপনার সুবিধা হবে। হ্যাঁ, কারণ এই অর্থগুলো তো আপনি জানেন, ধাতুর অর্থ তো জানেন। তাহলে কিছু জিজ্ঞাসা, ধরুন আছে পৃচ্ছতি, তাহলে পৃচ্ছতি যখন আপনার কি হবে, হয় গুরু শিষ্যকে কিছু জিজ্ঞাসা করবে, বা শিষ্য গুরুকে জিজ্ঞাসা করবে। তাহলে শিষ্যঃ গুরুং ধর্মম পৃচ্ছতি, বাক্য বললাম, ঠিক আছে? শিষ্যঃ গুরুং ধর্মম পৃচ্ছতি। এই বাক্যটা শুনে আপনার কি মনে হচ্ছে, কোথায় অন্য কারক ছিল? শিষ্যঃ গুরুং ধর্মম পৃচ্ছতি। শিষ্যঃ গুরুং ধর্মম পৃচ্ছতি, মানে ধর্মং পৃচ্ছতি, এটা ঠিক আছে। ধর্মটা ঠিক আছে, কিন্তু গুরুটা আগে অপাদান ছিল, গুরবে ছিল। শিষ্যঃ গুরবে ধর্মম পৃচ্ছতি, তাহলে এই আপনি বুঝতে পেরে গেলেন, বোঝা যাচ্ছে? এইভাবে বোঝা যাবে। আপনি যদি ক্রিয়াপত্র অর্থ জানেন, বাক্যের অর্থ বুঝে যান, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে কোনটা আগে অন্য কারক ছিল। সেটা বুঝে গেলে কোনটা গৌণ কর্ম, কোনটা প্রধান কর্ম, সেটা নির্ধারণ করা খুব সহজ। আর সেটা হয়ে গেলে আপনি এই নিয়মটা কাজে লাগাতে পারবেন যে দুহ প্রবৃত্তি 12টি ধাতুর ক্ষেত্রে গৌণ কর্ম উক্ত হবে, নি হি কৃষ পহ এই 4টে ধাতুর ক্ষেত্রে প্রধান কর্ম উক্ত হবে। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এবার দেখুন, ছাত্রঃ জনাৎ গ্রন্থম ইয়াচতে, এই বাক্যটা করলাম অলরেডি, তাই না? যদি এই বাক্যটা যদি বাক্য পরিবর্তন করে, তাহলে অসুবিধা নেই। ছাত্রঃ জনাৎ গ্রন্থম ইয়াচতে, এই বাক্য পরিবর্তন করুন, কি হবে? লেখা আছে দেখুন, ছাত্রেণ জনাৎ গ্রন্থঃ ইয়াচ্যতে, তাই না? ছাত্রঃ জনাৎ গ্রন্থম ইয়াচতে, এই বাক্যটির বাক্য পরিবর্তন কি হবে? ছাত্রেণ জনাৎ গ্রন্থঃ ইয়াচ্যতে, ঠিক আছে? এবারে এই নিয়মটা কাজে লাগালাম, তাহলে বাক্যটা কি হয়ে যাবে? ছাত্রঃ জনম গ্রন্থম ইয়াচতে। এবারে দেখুন, জনম আর গ্রন্থের মধ্যে কোনটা গৌণ কর্ম, কোনটা মুখ্য কর্ম, বলুন? গ্রন্থম হচ্ছে মুখ্য কর্ম, আর জনম হচ্ছে গৌণ কর্ম। গৌণ কর্ম, খুব ভালো। এবারে এই ইয়াচ ধাতুটা কোন দলে পড়ছে, প্রথম দলে নাকি দ্বিতীয় দলে? ইয়াচ ধাতু তো প্রথম দলে পড়ছে। প্রথম দলে। প্রথম দলের ক্ষেত্রে কোন কর্ম উক্ত হবে? প্রথম দলে হলে এটা হবে গৌণ নাকি প্রধান? প্রথম দলে হলে এটা হচ্ছে গৌণ কর্ম হবে। গৌণ কর্ম উক্ত হবে, খুব ভালো। তাহলে এখানে গৌণ কর্ম কোনটা? গৌণ কর্ম হচ্ছে মানে এটা ওই জনম। জনম, তাই জনমটা উক্ত হবে। দেখুন কি করা হয়েছে, ছাত্রেণ জনঃ গ্রন্থম ইয়াচ্যতে,
গৌণ কর্ম উক্ত হলো, প্রধান কর্ম যেমন ছিল তেমন থেকে যাবে, হ্যাঁ সেখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে ছাত্রেণা জনহ গ্রন্থম, আর ইয়াচ্ছাতেটা জনের মতো করে চলবে, এখানে জনহ দ্বিবচন থাকলে ইয়াচ্ছাতে দ্বিবচন হয়ে যেত। প্রধান কর্মের সাথে কোনো সম্বন্ধ নেই, কিন্তু জনের সাথে সম্বন্ধ হবে এখন, ঠিক আছে? ছাত্রেণা জনহ গ্রন্থম ইয়াচ্ছতে। এবার এটা দেখুন, জনহ গ্রামে অশ্বম নয়তি, দেখতে পাচ্ছেন বাক্যটা? জনহ গ্রামে অশ্বম নয়তি বাক্যটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এই বাক্যটাতে করুন দেখি। প্রথমে আপনি এখানে ওই কর্মকারক করুন, কর্মকারক করলে বাক্যটা কি হবে? জনহ গ্রামম অশ্বং নয়তি। জনহ গ্রামম অশ্বম নয়তি। এখানে আপনি করুন, কর্ম বাচ্য পরিবর্তন করুন এটাকে। আচ্ছা, প্রথমে কি দেখবেন যে এই ধাতুটা কোন দলে আছে? কোন দলে আছে? ধাতুটা আছে নয়তি, নয়তি যে দ্বিতীয় দলে। দ্বিতীয় দলে। দ্বিতীয় দলে কোন কর্ম উক্ত হবে? দ্বিতীয় দলে প্রধান কর্ম উক্ত হবে। প্রধান কর্ম উক্ত হবে। প্রধান কর্ম কোনটা এবারে দেখতে হবে, কোনটা প্রধান কোনটা গৌণ। প্রধান প্রধান কর্ম হচ্ছে অশ্বম। অশ্বম। তাহলে আপনি আর বাচ্য পরিবর্তন করুন, কি হবে? জনেন গ্রামম গ্রামম অশ্বহ অশ্বহ নিয়তে। নিয়তে, খুব ভালো। জনেন গ্রামম অশ্বহ নিয়তে, একদম ঠিক। বুঝতে পেরেছেন আপনি? বোঝা গেছে তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এইটাই আছে। এটাই আজকে, আর নতুন কিছু পড়াবো না আজকে, একাই আছেন। এটাই আজকে আর একটু আমরা অভ্যাস করে শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার, বলছি যে আপনি একটুখানি আমাকে সময় দেবেন, আমি একটু অসুবিধার মধ্যে পড়েছি একটু, মানে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনি নিন না, আপনি একা, অসুবিধা নেই, আপনি নিন। একটুখানি স্যার, আপনি নিয়ে এসে আমাকে একটু নক করবেন, ঠিক আছে? আমি আছি। স্যার 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, হয়েছে, কাজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, একটু অসুবিধা পড়ে গেছিলাম স্যার, খুব মানে ডিস্টার্ব হয়ে গেছিল। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার এই বাক্যটা দেখুন, ছাত্রঃ জনাৎ গ্রন্থম প্রার্থয়তে। এখানে কর্ম করলে কি হবে বলুন, অভ্যাস করে নিই আমরা। ছাত্রঃ জনাৎ গ্রন্থম পাঠয়তে, এটা হচ্ছে, এটা যাচতে, এটা হচ্ছে ফার্স্ট গ্রুপের,
ফার্স্ট গ্রুপে। প্রথম গ্রুপের। আগে আপনি কর্মটা করে নিন, কর্মটাতে সবার ক্ষেত্রে একই হবে, তারপরে ওইটা বলবেন। আচ্ছা, হ্যাঁ, ছাত্র জনম জনাত মানে হচ্ছে জনম গ্রন্থম পাঠ্যতে। হ্যাঁ, এবারে আপনি বাক্য পরিবর্তন করুন। আচ্ছা, এবারে হচ্ছে এটা হবে উত্তম গ্রুপে, এখানে গৌণ কর্মটাকে উক্ত হবে। ছাত্রেণ জনঃ গ্রন্থম প্রার্থ্যতে। পাঠ্যতে। প্রার্থ্যতে, ছাত্রেণ জনঃ গ্রন্থম প্রার্থ্যতে। খুব ভালো, এটা বুঝে গেছে। এটা তো আমরা করে নিয়েছি অলরেডি। গোপহ, হ্যাঁ এটা করুন, এটা করুন। গোপহ, আপনি গৌ শব্দ জানেন? গো শব্দ জানেন, মুখস্থ আছে? না, মুখস্থ নেই স্যার। আচ্ছা, একটু অসুবিধা হবে এটা। আমি রূপগুলো বলে দিচ্ছি। গোপহ, গোভ্যঃ, দুগ্ধম, দগ্ধি, এটা বাক্য আছে। এবারে এখানে আপনার কর্মতে রূপ হয় হচ্ছে গাম, গাবৌ, গাহা। কি হয়? গাম, গাবৌ, গাহা। এবারে আপনি বলুন এখানে কোন রূপটা হবে, কি হবে? দগ্ধি। দগ্ধি এটা হচ্ছে ফার্স্ট গ্রুপে। ফার্স্ট গ্রুপে মানে গৌণ কর্মটা উক্ত হবে। আগে আপনি কর্ম করে দিন এটাকে। কর্ম এখনো করা নেই, এটা অপাদান কারক করা আছে। আচ্ছা, তাহলে গোপহ গাম গাবৌ গা গা মানে বহু বচনে স্যার কি বলে? গাহা, গাহা, গয়াকার বিসর্গ। গোপহ গাহা দুগ্ধম দগ্ধি। গোপহ গাহা দুগ্ধম দগ্ধি। খুব ভালো। এবারে এখানে আপনি বাক্য পরিবর্তন করুন। হ্যাঁ, এবারে এটা হচ্ছে গৌণ কর্মে উক্ত হবে, তার মানে গোপেন। গাহার এখানে বহুবচন হয় হচ্ছে, তো আপনার রূপ হয় হচ্ছে গৌহু, গাবৌ, গাবহ। গাবহ, তাহলে এটা হবে গাবহ, গোপেন গাবহ দুগ্ধম। এটা হচ্ছে দগ্ধির এটা ধাতু হচ্ছে দুহ ধাতু, দুহ। দুই হতে না, একটু ভুলে গেল। দুহ্যন্তে। দুই হন্তে। হ্যাঁ, এখানে আপনার বুঝতে হবে। দেখুন, গৌণ কর্ম এখানে বহু বচন, মুখ্য কর্ম এক বচন। কিন্তু খেয়াল রাখতে হবে কি না, কোনটা উক্ত হচ্ছে। যেটা উক্ত হচ্ছে সেই অনুসারে ক্রিয়াপদ হবে, কর্মানুসারে হবে। ঠিকই আছে, কোনটাকে আমরা কর্ম করছি সেটা। হ্যাঁ হ্যাঁ, যেই কর্মটাকে উক্ত করব সেই কর্ম অনুসারে ক্রিয়াপদটা চলবে। সেটা বহুবচন থাকলে সেটা বহুবচনের মতো আমাদের সেটা বহুবচন হবে। হ্যাঁ, একদম একদম বোঝা গেছে। গোপেন গাবহ দুগ্ধম দুহ্যন্তে। এটা দেখুন। বালিকা বৃক্ষেভ্যঃ পুষ্পম চিনোতি। বালিকাঃ বৃক্ষান। বালিকা হয়, বালিকা এক বচনে আছে। বালিকা, এটা বৃক্ষেভ্যঃ, ওটা হবে তাহলে ওটা কর্ম করে নিলে ওটা হবে বৃক্ষঃ, বৃক্ষম, বৃক্ষৌ, বৃক্ষান। বৃক্ষান হবে। বালিকা বৃক্ষান পুষ্পং চিনোতি। চিনোতি। এবারে আপনি সেটা বাক্য পরিবর্তন করুন। এটা তো চিত হচ্ছে আমার প্রথম গ্রুপে আছে, অতএব এটা আমার গৌণ কর্মটাকে উক্ত করতে হবে। গৌণ কর্মটাকে উক্ত করলে আমি বৃক্ষান এটাকে আমি করব, কর্ম করব। তাহলে বালিকা বৃক্ষান হচ্ছে বালিকা বৃক্ষাহ। বালিকা কি বালিকাই থাকবে? না, বালিকয়া। বালিকয়া বালিকয়া বৃক্ষাহ বৃক্ষাহ পুষ্পম। পুষ্পম। এবারে হচ্ছে চিয়তে হয়, চিয়তে। তাহলে চিয়তে, চিয়েতে, চিয়ন্তে।
চিয়ন্তে, তাহলে বালিকাহা বালিকয়া বালিকয়া বৃক্ষাः বৃক্ষাः পুষ্পং চিয়ন্তে। চিয়ন্তে, খুব ভালো। পরেরটা দেখুন, এটা দেখুন। ভিত্তः গ্রাময়োः ভারম বহতি। এর বহতি এর কর্মণি বাচ্চার রূপ হয় উহিয়াতে, ঠিক আছে? কি হয়? উইহতে। এবারে আপনি বাকিটা করুন। প্রথমে আপনি কর্ম করুন। ভিত্তः তাহলে ভিত্তः গ্রামৌ ভারম বহতি। ভিত্ত্যः গ্রামৌ ভারম বহতি, খুব ভালো। তারপর এবারে এটাকে আমার দ্বিতীয় গ্রুপে পড়ছে বহটা, তাহলে এটাতে দ্বিতীয় গ্রুপে পড়ছে বহটা, অতএব প্রধান কর্মটা উক্ত হবে, তার মানে ভারমটা উক্ত হবে। তাহলে ভিত্তে ভারম হচ্ছে পুলিঙ্গ শব্দ, ভারমটা পুলিঙ্গ শব্দ, ঠিক আছে? পুলিঙ্গ শব্দ। ভিত্তেন গ্রামৌ ভারহ বহ্যতে। না, আমি রূপটা বলে দিলাম প্রথমেই। উইহতে। হ্যাঁ, ভিত্তেন গ্রামৌ ভারহ উইহতে। উহিয়াতে, খুব ভালো। এটা দেখুন। গুরুঃ শিষ্যেভ্যঃ ধর্মম ব্রুতে। বাক্যগুলোর অর্থ বুঝতে পারছেন তো, যে বাক্যগুলো করছেন? হ্যাঁ বুঝতে পারছি। না বুঝতে পারলে বলবেন, ঠিক আছে? গুরুঃ ব্রুতে এর আত্মনের প্রতি কর্মবাচ্য হয় উচ্চিয়াতে। কি হয়? উচ্চিয়াতে। উচ্চিয়াতে, হ্যাঁ। শিষ্যেভ্যঃ। তাহলে এটা শিষ্যেভ্যটা শিশুন হবে কর্ম করলে। না, শিশুন নয়। কি শব্দ? সাধু শব্দ। না, শিষ্য শব্দ। আচ্ছা শিষ্য, আমি শিশু করে দিয়েছি। শিশু দেওয়া বলছেন। শিষ্য মানে ঠিক আছে। তাহলে রামান শিষ্যান। তাহলে গুরুঃ শিষ্যান ধর্ম ব্রুতে। গুরুঃ শিষ্যান ধর্মম ব্রুতে। আচ্ছা, এটা কোন কারক বলুন দেখি? শিষ্যাভ্যটা এটা হচ্ছে সম্প্রদান কারক, ঠিক আছে? সম্প্রদান কারক। এই গ্রাময় এটা কোন কারক ছিল? গ্রাময় এটা হচ্ছে ষষ্ঠী পঞ্চমী, সপ্তমী। এটা অধিকরণ কারক, অধিকরণ ছিল। গ্রামে ভার বইছে, ঠিক আছে? গ্রামে ভার বইছে। এটা বৃক্ষেভ্য, এটা হচ্ছে অপাদান কারক। বৃক্ষ থেকে ফুল ছিটছে। হ্যাঁ, এইগুলো তো জানেন আপনি, এগুলো তো জানেন। আচ্ছা, এবার এটার করুন, এটা আপনি পরিবর্তন করুন। কর্মকে হবে গুরুনা শিষ্যাঃ ধর্মম উচ্যন্তে। খুব ভালো। গুরুনা শিষ্যাঃ ধর্মম, খুব ভালো। পুরোটাই বুঝে গেছে। আচ্ছা, এটা বলুন পরেরটা। পাচকঃ তণ্ডুলৈঃ ওদনম পচোতি। আচ্ছা, তণ্ডুলৈঃ ওদনম পচোতি। পাচকেন। না, আগে প্রথমে কর্ম করুন। তণ্ডুলান। পাচকঃ তণ্ডুলান ওদনম
পচতি। পচতি। এটা কোন কারক বলুন দেখি? তন্ডুলৈহি। তন্ডুলৈহি হচ্ছে করণ কারক। করণ কারক, খুব ভালো। পাচকঃ তন্ডুলান উদনম পচতি। আচ্ছা, তন্ডুলাম শব্দ হচ্ছে আপনার, সরি, তন্ডুলাম শব্দ হচ্ছে আপনার ওই নপুংসক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তন্ডুলানি তাহলে হবে। না, তন্ডুলা শব্দ পুল্লিঙ্গ। হ্যাঁ সেইটাই, তাহলে তো তন্ডুলহ। তন্ডুলান, হ্যাঁ তন্ডুলানটা ফুল আছে। তন্ডুলান হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তন্ডুলা পুল্লিঙ্গ, এটা ফুল লেখা আছে। আমার তাই মনে হচ্ছে তন্ডুলা শব্দ আপনার। হ্যাঁ, ওদানাম, ওদানাম হচ্ছে আপনার ত্রিবলিঙ্গ শব্দ। ওদানাম, ওদানাম মানেও ভাত। ওদানাম হচ্ছে আপনার ত্রিবলিঙ্গ শব্দ। ওদানাম, ওদনে, ওদনানি। তন্ডুলা শব্দ কিন্তু পুল্লিঙ্গ শব্দ। এটা ভুল আছে, আমি এটা ঠিক করে দেবো, ঠিক আছে? পরে ঠিক করে দেবো। পাচকঃ তন্ডুলান ওদনম পচতি, এটা আপনি সেটা চেঞ্জ করুন। পাচকেন তন্ডুলাহ ওদনম পচ্যন্তে। খুব ভালো। এখানে ভুল আছে, পাচকেন তন্ডুলাহ ওদনম পচ্যন্তে, এটা ভুল আছে, ত্রিবলিঙ্গ ধরে করা আছে, ভুল আছে। পাচকেন তন্ডুলাহ ওদনম পচ্যন্তে, ঠিক আছে? খুব ভালো। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল। এবারে এখানে আমি নিয়মগুলো সংগ্রহ করে দিয়েছি শেষে। এই নোটটা আমি শেয়ার করে দেবো গ্রুপে। দুভক প্রভৃতি, দেখুন নিয়মগুলো আর পড়ে দিচ্ছি, দেখুন রিভিশন হয়ে যাবে। দুভক প্রভৃতি 16টি ধাতুর প্রয়োগ থাকলে অপাদান প্রভৃতি কারকের অবিবক্ষাতে কর্মসংজ্ঞা হতে পারে, ঠিক আছে? এবার যেটি প্রথম থেকেই কর্ম সেটি মুখ্য কর্ম বা প্রধান কর্ম, আর অপাদান প্রভৃতি কারকের অবিবক্ষাতে যেটি কর্ম হয় সেটা হচ্ছে গৌণ কর্ম। হলো? এবার কর্মবাচ্যে দুভক প্রভৃতি 12টি ধাতুর প্রয়োগ থাকলে গৌণ কর্মে প্রথমা হয়, এবং নিপ প্রভৃতি 4টে ধাতুর প্রয়োগ থাকলে মুখ্য কর্মে প্রথমা হয়। এবার যেই কর্মে প্রথমা হয় সেই অনুসারে ক্রিয়াপদ হয়, ঠিক আছে? এই হচ্ছে ত্রিকর্ম ধাতুর নিয়ম। আমি এটা নিয়ে একটা হোমওয়ার্ক আপনাদের আমি দিয়ে দেবো গ্রুপে, সেটা পরের দিন করে আনবেন, ঠিক আছে? আমি আজকে আর বেশি নেই, আর কেউ নেই যখন বেশি কিছু পড়াচ্ছি না, এটাই পড়া থাকলো। তাহলে দুটো হোমওয়ার্ক থাকছে, একটা হচ্ছে ওই দুটো শব্দরূপ মুখস্থ করতে হবে, রক্ষস শব্দ আর হচ্ছে গুণিন শব্দ। আর এখানে এটা ভালো করে পড়বেন, ত্রিকর্ম ধাতুর কি করে হয় এবং তাতে বাচ্য পরিবর্তন, এই দুটোই। আমি যে হোমওয়ার্কটা দেব সেখানে দুটোই করতে হবে, মানে আমি শুধু বাক্যটা দিয়ে দেবো না, ওখানে অপাদান কারক প্রভৃতি থাকবে। প্রথমে আপনাকে সে অপাদান থেকে কর্ম করতে হবে, কর্ম করে তারপরে বাচ্য পরিবর্তন করতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই দুটো হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, আর বেশি কেউ নেই যখন বেশি টানছি না, নতুন কিছু পড়াচ্ছি না, ঠিক আছে? ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি। হ্যাঁ স্যার, শুভরাত্রি। সরি আজকে ডিস্টার্ব করার জন্য স্যার, একটুখানি। কোনো অসুবিধা নেই, আপনি যে একা পুরোটা ক্লাস করেন এটাই কত ভালো। আপনি না থাকলে ক্লাসটাই হতো না, বন্ধ হয়ে যেত। ঠিক আছে, স্যার শুভরাত্রি। স্যার শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি।